কোটা আন্দোলন। শুরুতে এই আন্দোলন শান্তিপ্রিয়ভাবে হলেও পরবর্তীতে এর ভয়াবহতা কেউই আন্দাজ করতে পারেনি। মনে হচ্ছে দেশ স্থবির হয়ে গেছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া শাটডাউন করে দেওয়া হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও এই লড়াই থেমে থাকেনি। এই আন্দোলন তার নির্দিষ্ট লক্ষ্যের দিকেই এগিয়ে যেতে থাকে। আজকের এই ভিডিওতে কোটা আন্দোলনের শুরু থেকে এখনো পর্যন্ত এর দীর্ঘ যাত্রার গল্পই তুলে ধরা হবে। তো চলুন শুরু করি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১ সালের মুক্তিযোদ্ধার মূল উদ্দেশ্যই ছিল ভাষা, সাংস্কৃতিক পার্থক্য, অর্থনৈতিক শোষণ এবং সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্য এবং অবহেলার বিরুদ্ধেই পূর্ব পাকিস্তানের জনগণ বিদ্রোহ করে এবং শুরু হয় স্বাধীনতার সংগ্রাম, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু এর পরের গল্পটা কেমন? যে বৈষম্যের জন্য ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হলো, সেই বৈষম্যই কি গিলে খাবে স্বাধীন বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ? ২০২৪ সালের ৫ই জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটা ৩০% এবং জেলা কোটা ১০% যে বাতিল করেছিল, সেটিকে আবারও পুনরায় ফিরিয়ে আনা হয়। এই রায়ের পর থেকেই কোটা পদ্ধতি সংস্করণ আন্দোলন ২০২৪ সালে নতুন করে আবার শুরু হতে থাকে। প্রথম দিকে এই আন্দোলন সুষ্ঠু এবং শান্তিপ্রিয়ভাবেই হতে থাকে। স্টুডেন্টরাও আন্দোলন করার সময় রাস্তায় ফুটবল, চেস আরও নানান খেলায় সময় কাটাচ্ছিল। সরকারের চুপ করে থাকাটাও এক প্রকার স্টুডেন্টের পক্ষেই মনে হয়। পুলিশও তার দায়িত্ব সঠিকভাবেই পালন করছিল। কিন্তু এর পরের অধ্যায়টা ঠিক তার উল্টো। প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করে ফিরে এলেন। সবার নজর যখন টেলিভিশনের পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায়, ঠিক তখনই বিপত্তিটা ঘটে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ শুরু হয় রাজাকার স্লোগান দিয়ে। এরপর সারা দেশে এই আন্দোলন বড় আকার ধারণ করে। স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়। দেশ জুড়ে ইন্টারনেট সেবাও শাটডাউন করা হয়। সরকার স্টুডেন্টদের ধৈর্য ধরার কথা বললেও এইদিকে পুলিশ প্রশাসন তাদের আসল রূপ দেখানো শুরু করে। লাঠিচার্জ, রাবার বুলেট দিয়ে হামলা করে। এই ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি ২০০ জনের উপর নিহত হয়। ফাইনালি সুপ্রিম কোর্ট ৩০% মুক্তিযোদ্ধা কোটা পরিবর্তন করে ৫%, এথনিক মাইনরিটিসদের জন্য ১% এবং ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীদের জন্য ১% কোটা রাখা হয়। এই রায়ের পর আন্দোলন অনেকটাই শান্ত হয়, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। স্টুডেন্টদের আরও অনেক যৌক্তিক দাবি রয়েছে। যেমন, যে সকল স্টুডেন্টদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিনা শর্তে ছাড়তে হবে। যে সকল পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। ইন্টারনেট সেবা চালু করতে হবে ইত্যাদি। আন্দোলন শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। কেউ কেউ এই আন্দোলনকে ঘিরে নিজেদের স্বার্থ হাসিল করবে, কিন্তু যে প্রাণটা যাবে, যে মায়ের বুক খালি হবে, যে বোন তার ভাইকে হারাবে, সেটা কখনোই ফিরে আসবে না। যে আন্দোলন কোটা পদ্ধতি সংস্করণ নিয়ে শুরু হলো, সেটি যেন শুধু কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না হয়। দেশের অভ্যন্তরের দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে যেন সচল থাকে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবসময় সচেষ্ট থাকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।